হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা শুরু করতে চলেছি ফিজিক্স আইএসসি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। তো প্রথমে আমরা শুরু করব ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস কি? ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে অল কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি মেজার্ড আর কল ফিজিক্যাল কোয়ান্টিটিস। দে ক্যান বি মেজার। এবার এক্সাম্পল যদি নিয়ে নিই, এক্সাম্পল কী কী হতে পারে, কোন কোন কোয়ান্টিটিস যেগুলো আমরা মেজার করতে পারি, যেমন হচ্ছে টাইম আমরা মেজার করতে পারি, লেন্থ আমরা মেজার করতে পারি, মাস, একটা জিনিসের মাস কত, ফোর্স কত, সব মেজার করতে পারি, আরও অনেক কিছু এক্সেট্রা। তো এটা গেল প্রথমে ফিজিক্যাল কোয়ান্টিটিস। তারপর যাচ্ছি আমরা মেজারমেন্টে। মেজারমেন্ট মানে কি? মেজারমেন্ট ইজ দ্য কম্প্যারিজন অফ আ কোয়ান্টিটি উইথ আ স্ট্যান্ডার্ড অফ দ্য সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। Comparison of a quantity with a standard of the same physical quantities. এবার এই মেজারমেন্টে অনেক ধরনের কোয়ান্টিটি আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ফলো করা হয়। স্ট্যান্ডার্ড বলতে কী কী থাকতে পারে, যেমন সিজিএস সিস্টেম, এমটিএস সিস্টেম, ওইগুলো। ঠিক আছে, ওইটা আরও ভালো করে বোঝাবো। তার আগে ইউনিটসটা বুঝিয়ে দিই। ইউনিটস মানে কি? অল ফিজিক্যাল কোয়ান্টিটিস measured with respect to standard magnitude of the same physical quantity. Units are measured with respect to standard magnitude of the same physical quantity. এবার এই স্ট্যান্ডার্ড ইউনিটস বলতে গেলে কি কি বোঝায়? একটা হচ্ছে এক্সাম্পল সেকেন্ড, মিটার, কিলোগ্রাম। এবার এগুলো আমরা ইউনিটস কেন বলছি? কারণ এই ইউনিটসগুলো চারিদিকে অ্যাকসেপ্টেড, অল ওভার ওয়ার্ল্ড, ইউনিভার্সাল, এগুলো সব অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তারপর ইউনিটসের দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে সেটা প্রথমে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস, দুটো প্যারালালি বোঝাবো। প্রথমে যাচ্ছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, আর এটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস বলতে পারবো, বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বলতে আমরা কি বুঝি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হলো প্রথমে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট,
আছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, সেখানে ডাইরেক্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস কি, এটা ডিপেন্ডেন্ট অন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। তারপর ফের যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসে চলে যাই তাহলে কী হবে, আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস যেমন এই ডেরাইভড কোয়ান্টিটিস দে ক্যান বি expressed in terms of these quantities. আর এটা তো জানোই, they are dependent and they use fundamental quantities to express themselves. এবার সেট অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যদি এক্সাম্পল নিয়ে নিই, এক্সাম্পল কী হবে, এক্সাম্পল হচ্ছে মাস, লেন্থ, টাইম, এগুলো কিন্তু কারোর ডিপেন্ডেন্ট নয়, এগুলো ইন্ডিপেন্ডেন্ট। মাস মানে আমরা একটাই জিনিস বোঝাই, লেন্থ মানেও আর টাইম মানেও। এবার যদি ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস নিই, এর এক্সাম্পল নিয়ে দেবো সে স্পিড। স্পিডকে আমরা স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম, মানে সেই লেন্থ ডিস্টেন্স মানে লেন্থ আমরা বুঝি ডাইমেনশনে, বাই টাইম মানে সেকেন্ড, মানে এই লেন্থ টাইম সেই আমরা এখান থেকে ডেরাইভ করছি দেবো। তো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল আর ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস। তারপর যাচ্ছে সিস্টেম অফ ইউনিটস। 3 রকম সিস্টেম আছে, একটা হচ্ছে এফপিএস বা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং সিস্টেম, একটা হচ্ছে সিজিএস যেটা আমরা সবাই জানি, নিচু ক্লাস থেকে পড়ে এসেছি, অর্গাসান সিস্টেম, আর থার্ড হচ্ছে এমকেএস। এবার এফপিএস সিস্টেমে কি আছে, এফপিএসে এফ মানে ফুট, পি মানে পাউন্ড, আর এস মানে সেকেন্ড। এটা হচ্ছে হাইট, মাস আর টাইম, এই তিনটেটাকে ডিফারেন্ট 3টে সিস্টেমে 3 ভাগে করিয়েছে। সিজিএস সিস্টেমে যেমন সি মানে হচ্ছে সেন্টিমিটার, জি মানে গ্রাম, আর এস মানে তো সেকেন্ড, জানেন সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এম মানে হচ্ছে মিটার, কে মানে কিলোগ্রাম, কেজি, আর এস মানে সেই সেকেন্ড। এটা হচ্ছে 3 সিস্টেম অফ ইউনিটস। আর একটা আছে 4 নম্বর ইন্টারন্যাশনাল সিস্টেম বা এসআই ইউনিট। হ্যাঁ, এইটা একটা আছে এসআই ইউনিট বা ইন্টারন্যাশনাল সিস্টেম। এই সিস্টেমটাও আর বললাম না, কারণ এটা এমকেএস সিস্টেমের মতনই, কিন্তু এখানে মিটার, কেজি, সেকেন্ডের সঙ্গে আরও 4টে আছে। যেমন প্রথমে ধরে নিই মিটার, কেজি, সেকেন্ড, এর এম, এর কেজি আছে কিলোগ্রামের, সেকেন্ডের এস, এর সঙ্গে আরও 4টে ফিজিক্যাল কোয়ান্টিটি যোগ করা হয়েছে, যেটা হচ্ছে টেম্পারেচার, শর্টে লিখলাম টেম্পারেচার, মানে কেলভিন, ইলেকট্রিক কারেন্ট, যেটা আমরা ধরি অ্যাম্পিয়ারে, এ লুমিনাস ইন্টেন্সিটি, যেটা আমরা ধরি ক্যান্ডেলা বা সিডি, আর এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মোল। কেমিস্ট্রিতে পড়ে গিয়েছে যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মোল।
MON। তো এই হচ্ছে 4টে সিস্টেম অফ ইউনিটস। এরপর আমরা চলে যাব, যেগুলো গেল এগুলো হচ্ছে বেসিক। এবার চলে যাবো আমরা ডাইমেনশনস অ্যান্ড ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনস প্রথম প্রতি ডাইমেনশন মানে কি? ডাইমেনশন হচ্ছে দ্য পাওয়ার বা এক্সপোনেন্ট ভ্যালু of the base quantity that enters into the expression of a physical quantity. এবার ডেফিনেশন শুনে অনেকে, এটা ডেফিনেশন মেন, এই ডেফিনেশন শুনে অনেকের মাথায় না ঢুকতে পারে, তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এক্সাম্পল নিচ্ছি, ধরো ফোর্স নিলাম। হ্যাঁ, প্রথমে ডাইমেনশন আমরা যখন ডিরাইভ করবো ডাইমেনশন এই তিনটে নিয়ে মেন আমরা আপাতত ডিরাইভ করবো। এসআই ইউনিটের মিটারের ডাইমেনশনে যখন ডিরাইভ করবো, মাসের জন্য আমরা নেব এম, লেন্থ ডিস্টেন্স যাই হোক তার জন্য নেব এল, ক্যাপিটাল এল, টাইমের জন্য নেব আমরা টি, আর যদি টেম্পারেচার হয় তাহলে কে। এই চারটা আপাতত মেন আমাদের, যেটা সবসময় সবেতে লাগে। তো ফোর্স আমরা নিয়ে নিই। ফোর্সটা হচ্ছে কি? ফোর্সের ফর্মুলা মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার এই মাস অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা ভাঙি তো কি? লেন্থ বাই টাইম হোল ডিভাইডেড বাই টাইম। তো এসে কি দাঁড়াচ্ছে? মাস ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার। এবার জানো এইটা যদি ওপরে যায়, মাস লেন্থ ইন্টু টাইম, এটা যদি ওপরে যায় তো এটা -2 পাবে। এটা থেকে আমরা ডাইমেনশনের ফর্মুলা লিখি, তো কীভাবে লিখব? ফোর্স ইকুয়াল টু এম পাওয়ার 1 এল পাওয়ার 1, যেহেতু এর পাওয়ার 1 কিছু নেই, এন যেমন পাওয়ার 1, আর টি পাওয়ার -2। 1 আমরা নাও দিতে পারি, কারণ 1 না দিলেও আমরা 1ই ধরে নিই। তো এবার এর ডাইমেনশন কোনটা? এর ডাইমেনশন হচ্ছে, যদি বলে এম এর ডাইমেনশন হচ্ছে 1, এটা হচ্ছে এম এর ডাইমেনশন। টি এর ডাইমেনশন হচ্ছে 1, সরি এল এর ডাইমেনশন হচ্ছে 1, টি নয়, আর টি এর ডাইমেনশন হচ্ছে -2। এই ওপরের এই ভ্যালুগুলোকে আমরা ডাইমেনশন বলি। এবার যদি একটা এক্সপ্রেশন, যেমন ধরো এই এক্সপ্রেশনটা আমি ধরিলাম, এক্সপ্রেশন ফিজিক্যাল কোয়ান্টিটি ইন টার্মস অফ বেস কোয়ান্টিটিস ইজ কল্ড আ ডাইমেনশনাল ফর্মুলা। মানে এই পুরো জিনিসটা ফোর্স, এই যে পুরো জিনিসটা ফোর্সের, এই পুরো জিনিসটাকে আমরা ধরে নেব একটা ডাইমেনশনাল ফর্মুলা। এটা হচ্ছে তার ডাইমেনশন, এইগুলো ডাইমেনশন, এই পুরোটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে, তো আজকে এই অবধি। নেক্সট ক্লাসে আমরা ডাইমেনশনাল ইকুয়েশন, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি
আর ইউজেস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস এগুলো আমরা করবো। আজকে এই অবধি, বাই।